আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আচ্ছা চাচা, আজকে ঈদের দিন আপনার একটা কামাইয়ের একটা ভালো একটা পজিশন আজকে, তাই না? জায়গা জ্যাম হলে তো আপনার মুশকিল মুশকিল হবে। আচ্ছা, জ্যামটা হওয়ার কারণ কি মনে করতেছেন? মানুষ সবচেয়ে যাতা একদম বন্ধ করে দিয়ে একদম আপনাদের কেমন লাগতেছে এই হয়রানিতে? হয়রানিতে বিরক্তকর লাগতেছে। বিরক্তিকর লাগতেছে আপনার কেমন? ওটা তো বিরক্তকর লাগছে। বিরক্তিকর? ওই তো জাম করে দিচ্ছে রাস্তা। বিশেষ করে যারা দিন মজুর রিস্কে চালক, যাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলতেছে যে তাদের এই রকম জ্যাম থাকলে সমস্যা হয়ে যাবে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? ঈদ মুবারক। কেমন লাগতেছে এই যে এত মানুষ? ভালো দেখা যাবে ভালো দেখা যায়। আরো আসছিলেন এখানে? না, আমি এইবার করতাম। এইবার প্রথম? এই ব্রিজটার নাম কি? এটা হরিপুর হরিপুর ব্রিজ। আপনার বাসা কি এখানে? হরিপুরে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যে ভিডিও নিচ্ছি তো, কিছু মনে করলেন? আমরা ভিডিও নিলাম আপনার, না অসুবিধা নেই। কিছু মনে করেন নাই? না না ঠিক আছে, দোয়া রাখবেন। হ্যাঁ? তো সত্যি বলতে আমরা এক একবার এক এক ধরনের আমরা সাক্ষাৎকার নিয়ে থাকতেছি। তো সব মিলেই এখানে যদি আমি বরাবর যে কথাটা বলবো, এখানে যদি পুলিশ প্রশাসন থাকতো, যদি দুইটা লাইন এখানে আছে, দুইটা লাইন যদি সুন্দর করে দেওয়া যেত, যে এক লাইন দিয়ে যাবে এক লাইন দিয়ে আসবে, তাহলে হয়তো বা এই জ্যাম গুলো থাকতো না। আমার মনে হয় জ্যাম গুলো থাকতো না। কারণ এই জ্যাম গুলো থাকার কারণে এই যে হুন্ডাওয়ালা একজনে দেখতে পাচ্ছি তার স্ট্যান্ড তোলে নাই, স্ট্যান্ড তোলে, হ্যাঁ অনেকে আছে। এখন সব মিলে যেটা কথা বলতেছি আমি, যেখানে পেট্রোলের অনেক বেশি সংকট, সেখানে এত হুন্ডা আসলো কোথা থেকে?